ইনকিউবেটরে এই পরিচয়টা কিভাবে পেলেন যদি একটু বলতেন? আসলে আমি কিছু মুরগি ইদানিং পোষা শুরু করছে। জি 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 তো বাচ্চা কিনতে যেয়ে মাঝে মাঝে বেশ হ্যারাসমেন্টের শিকার হই। এটা যোগাযোগ করলাম আমার মাদ্রাসার হাফেজ সাহেব সোহাইবের সঙ্গে। জি 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 সোহাইব বললো যে আমি দেখো মাগুরা থেকে একটা ইনকিউবেটর নিয়ে আসছে, জি জি ওখান থেকে নিজেদের মতো করে বাচ্চা আমরা উৎপাদন করবো, অতিরিক্ত হলে সেল করা যাবে। অর্থাৎ আমাদের সেই হিসাবে আমি তাকে সোহাইব ভাই সোহাইব ভাই একটু দেখাও ওনার রিফারে উনি কিন্তু আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষক হিসাবে কর্মরত আছেন। উনি কিন্তু একজন হাফেজ আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে উনি আমাদের কাছ থেকে একটি ইনকিউবেটর নিয়েছিলেন, ওটার সফলতা উনি হয়েছেন। ওনার সফলতা দেখার পরে উনি কিন্তু আপনাকে হাফেজ সোহাইব ভাইয়ের মাধ্যমে আপনি আমাদের সেই সবের পরিচয়টা পেয়েছেন। এখন তো সরাসরি আপনি ভিজিট করলেন, দীর্ঘ সময় কিন্তু আমাদের সাথে আলাপচারিতা হয়েছে। সব মিলে আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে তো একটা নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জহুর মনির। তো আলহামদুলিল্লাহ দর্শক, বর্তমানে কিন্তু অসংখ্য গ্রাহক যারা কিন্তু সরাসরি স্বপ্নের ইনকিউবেটর ভিজিট করে প্রোডাক্ট নিচ্ছেন, ফলে আমরা কিন্তু এতে উৎফুল্ল আনন্দিত। এজন্য আমাদের এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করা, সেই সাথে আমাদের যে ভাই সরাসরি এসেছেন ওনার সংক্ষিপ্ত পরিচয় এবং উনি আসলে কি প্রজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, বাংলাদেশের কি উন্নয়ন করতে যাচ্ছেন এবং গ্রাহকদেরকে কিভাবে সেবা দিতে যাচ্ছেন, ওনার মনের বাসনা কামনা নিয়েও কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে থাকছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন, কোনো অংশ স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইজান। প্রথমে যদি আমাদের অডিয়েন্সের সাথে যদি আপনার পরিচয়টা একটু তুলে ধরেন। আমি মাহিরুল ইসলাম, আমার বাসা নহাটা, মোহাম্মদপুর, মাগুরা। জি জি। তো আসলে আপনি মূলত কি করেন? আমি ওষুধের ব্যবসা করি। নহাটা বাজারে আমার ফার্মেসি আছে। জি জি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ছোটখাটো চিকিৎসা পেশায়। জি জি জায়গা আলহামদুলিল্লাহ। আমাদের এই ইনকিউবেটর নিয়ে আপনি কি মানে কিসের বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন? প্রথমত মুরগি। কি মুরগি? সেটা দেশি মুরগির প্রায়োরিটি থাকবে বেশি, কারণ দেশি চাহিদাটা বেশি। জি জি দেশি যে কোনো প্রতিকূল অবস্থা আমি সবসময় বলে থাকি, বাংলাদেশ যতদিন থাকবে দেশি মুরগির চাহিদাও ততদিন থাকবে। জি আলহামদুলিল্লাহ। আর দেশি মুরগিটা কিন্তু এখন কিন্তু এক পর্যায়ে আমাদের দেশ থেকে উঠে যাওয়ার কিন্তু উপক্রম হয়েছে, কিন্তু বর্তমান পিওর দেশি নিয়ে কাজ করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আসলে দেশির যেহেতু চাহিদা, আর দেশিটা আসলে লালন পালনের খরচটা কম আসে। তো মাজুল ইসলাম ভাই, আমি যদি আপনাকে বলি, আমাদের এই ভিডিওটা কিন্তু বিশেষভাবে আমাদের খুলনা বিভাগীয়, আপনার নড়াইল বলেন, আমার মাগুরা, যশোর, পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, ফরিদপুর, কেউ যদি আপনার কাছে দেশি মুরগির বাচ্চা নিয়ে যদি তারা তাদের উদ্যোক্তা জীবন শুরু করতে চায়, তাহলে তাদেরকে দেওয়া সম্ভব কিনা সেটা এখন যেহেতু আপনি ছোট্ট খামারি হলেও আপনার কিছুটা অভিজ্ঞতা অবশ্য হয়েছে, আপনি বাচ্চা উৎপাদন করতেছেন। তো আসলে কেউ যদি আপনার কাছে সাপোর্ট চায়, পরামর্শ চায় যে আসলে আমরা তো নতুন, তো সেইভাবে আপনার পক্ষ থেকে তাদেরকে একটু সময় দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ অবশ্যই। আমরা চাই প্রতিযোগিতার মাধ্যমে সবাই অগ্রসর, অর্থাৎ পুরো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, কারণ এটা হলো একটা সীমা। তো আলহামদুলিল্লাহ হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে কাজ না করুক, আমরা আগাই, একজন আরেকজনকে সাপোর্ট দিলে আমরা সবাই আগাতে পারবো। অবশ্যই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আসলে আপনি তো আমাদের সোহাইব ভাই, হাফেজ সোহাইব ভাইয়ের মাধ্যমে আপনি আমাদের সেই সবের পরিচয়টা পেয়েছেন। এখন তো সরাসরি আপনি ভিজিট করলেন, দীর্ঘ সময় কিন্তু আমাদের সাথে আলাপচারিতা হয়েছে। সব মিলে আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলে তো একটা নিয়ে গেলাম। তাহলে বলতাম যে ভাই পরে একদিন আসি, মানে এসে পছন্দের সাথে সাথে নিয়ে গেলেন। এখন যদি অনলাইনে, আসলে সবাই তো আসতে পারবে না, আপনি আসলে যদি অনলাইনে নিতে চায় তাহলে তারা প্রতারণা, বর্তমান তো অনলাইন প্রতারণার সবচেয়ে বড় ভাগ। তো আপনাকে আমাদের এই পরিবেশে এসে আপনার কেমন মনে হয়েছে? কেউ যদি অনলাইনে নিতে চায় তাহলে সে প্রতারণার সুযোগ থাকবে কিনা? নিশ্চয়ই এটা তো বালিশ বানাই কেউ শুয়ে থাকবে, নিশ্চয়ই সেল হবে। কাস্টমারকে দেওয়ার জন্য চাহিদা আছে বলে এতগুলো উৎপাদন। জি জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। তো দর্শক, আমাদের মাজুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, সেই সাথে আমাদের হাফেজ সোহাইব ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা থাকবে আমাদেরকে রেফার করার জন্য। তো ভাইয়ের দোয়া, ভাইয়ের খামার নতুন উদ্যোক্তাকে আমরা দোয়া এবং শুভকামনা জানাই। সেই সাথে ভাইয়ের নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, খামারি মাজহারুল ইসলাম ভাই। আপনারা যারা নতুন ভাবে উদ্যোগ নিতে যাচ্ছেন, সরাসরি ওনার সাথে আমরা কথা বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মনের মানুষ মনে হয়েছে। আপনারাও কথা শুনে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা একজন বিশ্বস্ত লোক খুঁজছেন, অনেকে কিন্তু বাচ্চা কিনেও কিন্তু মাজহারুল ইসলাম ভাই প্রতারণার শিকার হয়, টাকা অ্যাডভান্স দিয়ে টাকা দেয় না। আশা করছি আমাদের মাজহারুল ইসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা এবং আপনার প্রতারণার শিকার আপনারা হবেন না। যদি হয়ে থাকে সেই বা দায়ভার সম্পূর্ণ স্বপ্নের ইন্টারভিউ দিবে। দর্শক, আজকের মতন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।